ইরানে ট্রাম্পের অভ্যুত্থানের ডাক ইরাকে যুক্তরাষ্ট্রের সেই ভুলের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি জানি, যখন কোনো মার্কিন প্রেসিডেন্ট অভ্যুত্থানের ডাক দেন, কিন্তু সেটি শুরু হওয়ার পর নিজেরা তাতে আর জড়িত হন না, তখন কি ঘটতে পারে। কারণ আমি এরকম ঘটনা আগেও দেখেছি। ১৯৯১ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র একটি ভাষণ দিয়েছিলেন, যেটা নিয়ে সম্ভবত তিনি তার ক্ষমতার মেয়াদের শেষ দিন পর্যন্ত আফসোস করেছিলেন। এটি ছিল সেই সময় যখন ম্যাসাচুসেটসের একটি কারখানায় যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট তৈরি করত। প্রথম উপসাগরীয় যুদ্ধে দেশটি প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক এই সমরাস্ত্রটি ব্যবহার করেছিল। প্রতিপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে প্যাট্রিয়ট। ইউক্রেন ও ইরান যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বুশ যখন প্যাট্রিয়ট তৈরির কারখানা পরিদর্শনে যান, মার্কিন বাহিনী তখন ডেজার্ট স্টর্ম অভিযান চালাচ্ছিল। কুয়েত থেকে ইরাকি সৈন্যদের বের করে দিতে যুক্তরাষ্ট্র ওই বৃহৎ সামরিক অভিযান চালিয়েছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং তাদের মিত্রদের যৌথ বিমান বাহিনী ইরাকি সৈন্যদের এবং ইরাকের শহরগুলোর উপর প্রচণ্ড আঘাত করছিল। মিত্রবাহিনীর হাজার হাজার সৈন্য স্থলযুদ্ধের জন্য ইরাক, কুয়েত সীমান্তে জড়ো হয়েছিল। স্থলযুদ্ধ তখনও দিন দূরে। আমি তখন বাগদাদে যুদ্ধের খবর পাঠানো নিয়ে ব্যস্ত সময় পার করছি। মাত্র কয়েকদিন আগে বাগদাদের কাছের আমিরিয়াহ শহরতলির একটি আশ্রয়কেন্দ্রে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে ৪ শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করে। মার্কিন ও ব্রিটিশরা দাবি করেছিল সেটি একটি কমান্ড সেন্টার ছিল, কিন্তু আমি সেখানে পড়ে থাকা মৃতদেহগুলো দেখেছি, প্রায় সবই শিশু, নারী ও বৃদ্ধ পুরুষ। আশ্রয়কেন্দ্রটি তখনও জ্বলছিল, ধোঁয়া উড়ছিল। তাই আমি জানতাম তাদের দাবি সত্য নয়। সেই সময়ে আমি বুশের ভাষণটি ঠিকমতো লক্ষ্য করিনি। কিন্তু ৩৫ বছর পর, আমি যখন ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের জনগণকে এটা বলতে শুনি, এক প্রজন্মের ভেতর ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করার সুযোগ ইরানিরা একবারই পাচ্ছে, অথচ তারা ইরানি জনগণকে অভ্যুত্থান চেষ্টায় সরাসরি সামরিক সমর্থনের কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না, তখন আমি সেই ভাষণ নিয়ে ভাবতে বসি। বুশ প্যাট্রিয়ট কারখানায় গিয়ে যে শ্রমিকে